আসলে তো হচ্ছে আমরা তো এই যে আমাদের যে সেন্টারটা ARTHTC সেন্টার সিরাজগঞ্জ 250 সদর জেনারেল হাসপাতাল, এটা 2020 সালের পহেলা ফেব্রুয়ারিতে আমরা হচ্ছে এই কার্যক্রমটা শুরু করি। সেখান থেকে দেখা যায় আমাদের এইচআইভি কার্যক্রম শুরু হয়ে যায়, বিনামূল্যে এইচআইভি টেস্টিং যেটা শুরু হয়। সেখানে আমরা বলে দেই যে আমরা সাইনবোর্ডও দিয়ে দিছি যে এখানে বিনামূল্যে এইচআইভি টেস্ট করা হয়। এই জেলার প্রত্যেকটা মানুষই আমাদের কাছে টেস্ট করতে পারবে, সেটা নেশাখোর হোক, মানে সুয়ের মাধ্যমে মাদকসেবী হোক, ড্রাগ ইউজার, সেক্স ওয়ার্কার হোক, এমএসএম, হিজড়া, ট্রান্সজেন্ডার, টিজি, যাই হোক সবাই টেস্ট করতে পারবে। পাশাপাশি যারা গর্ভবতী মা বোনেরা আসে, তারাও বিনামূল্যে এখানে টেস্ট করতে পারবে। এতে কি হয়, সবার যখন হচ্ছে আমরা টেস্ট করা শুরু করে দিলাম, এর মধ্যে দেখা যায় যে 2-4 জন মাদক সেবী অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তখন হচ্ছে দেখা যায় যে এখানে রেফার করছে টেস্টের জন্য। টেস্ট করা মাত্র এইচআইভি পজিটিভ পাইলাম। প্রথমে আমরা পাইছি হচ্ছে সুয়ের মাধ্যমে, যে মাদক সেবী হাজবেন্ড ওয়াইফ, প্রথম 2020 সালে। তারপরে হাজবেন্ড ওয়াইফ দুইজনই পজিটিভ, মানে হাজবেন্ড এইচআইভি পজিটিভ, পাশাপাশি তার ওয়াইফও আক্রান্ত হচ্ছে। তখন আমাদের এখানে তখন এআরডি সেন্টার চালু হয় নাই। তখন আমরা হচ্ছে বগুড়াতে, আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়া টেস্ট করে বগুড়াতে রেফার করতাম, বগুড়া থেকে মেডিসিনটা আনতে হইতো। তারপরে এইভাবে চলতে থাকলে তারপরে ধীরে ধীরে আমরা হচ্ছে দেখি যে, তখন আমরা দেখলাম যে কেরে এরপরে আরো 2 মাস পরে আবার দেখা যায় আরো 4 জন সুয়ের মাধ্যমে মাদক সেবী এইচআইভি পজিটিভ হলো। টোটাল আমরা মানে 187 জন হচ্ছে মাদক সেবী এ যাবৎ হচ্ছে এআরটি চিকিৎসার আওতায় আছে। 187 জন এইচআইভি পজিটিভ সুয়ের মাধ্যমে মাদক সেবী এআরটি চিকিৎসার আওতায় আছে। তার মধ্যে প্রায় 26 জনের মতো মারা গেছে। মানে দেখা যায় যে যাদের হচ্ছে ভাইরাল লোড স্টেজ অনেক বেশি, মানে এইডসে আক্রান্ত হয়ে গেছে, বা আমরা মেডিসিন দিচ্ছি ঠিক, মেডিসিনটা নিয়মিত খাচ্ছে, তারপরেও কিন্তু মেডিসিনের সাথে যে মানে খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না, আবার দেখা যায় শুয়েও নিচ্ছে। সেক্ষেত্রে আবার অনেকে আছে যে বাকি অনেকে আছে একবার লাস্ট স্টেজ, আমরা মেডিসিন দেওয়ার আগেই তারা আস্তে আস্তে শনাক্ত করছি, 1 সপ্তাহের মধ্যে চিকিৎসা শুরু করেছে, 1 সপ্তাহের মধ্যে মারা গেছে, মানে তারা লাস্ট স্টেজ দিয়ে এসে এখানে ধরা পড়ছে। এরকমও হয়েছে। এমনি সর্বমোট কতজন আক্রান্ত আর এই জন্য চিকিৎসার জন্য? আমাদের সর্বমোট 255 জনের মতো হচ্ছে আক্রান্ত, কিন্তু আমরা চিকিৎসা দিচ্ছি 255 জনের মধ্যে। মারা গেছে 255 জনের মধ্যে 26 জন মারা গেছে, বাদ বাকি সবাইকে আমরা চিকিৎসা দিচ্ছি যারা বেঁচে আছে। এখন এদেরকে মানে সাধারণ মানুষকে জেলাবাসী কি সচেতন করবেন মানে কিভাবে? এই ক্ষেত্রে শুধু মাদক সেবী না, কিন্তু বর্তমান পরিস্থিতি স্কুল কলেজের যে উদ্যোগ, যেমন হাই স্কুল, ইন্টারমিডিয়েট এবং কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েরা বেশি হচ্ছে আক্রান্ত হচ্ছে সমকামিতার মাধ্যমে। যেমন আমার এই বছর যদি আমি চিন্তা করি, এই বছরে আমার হচ্ছে 2025 সালে আমার মাদক সেবী আক্রান্ত হয়েছে হচ্ছে মাত্র 13 জন, আর হচ্ছে সাধারণ জনগণ 7 জন, এবং হচ্ছে 17 জন হচ্ছে এমএসএম এমএসডাব্লিউ। তাহলে এই যে তার মানে কি রেশিওটা কি হলো, এই 17 জনই হচ্ছে স্টুডেন্ট, কেউ কলেজ, কেউ ইউনিভার্সিটি, এবং খুব রেপুটেড ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্টরা। এরা এমএসএম প্র্যাকটিস, এমএসএম হচ্ছে মেল হ্যাভিং টু সেক্স উইথ মেল, মানে পুরুষে পুরুষে যে জন্য কাজটা করে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এতে আমাদের যারা স্বাস্থ্য বিভাগ নিয়ে এই জেলায় যে কাজ করে, মহামান্য যারা আছেন আমাদের সিভিল সার্জন স্যার, তারপরে আমাদের সম্মানিত ডিরেক্টর ম্যাডাম, সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম, ওনারা হচ্ছে সমন্বয় করে যদি প্রত্যেকটা স্কুল কলেজ এবং হচ্ছে ইউনিভার্সিটি এই সিয়ান জেলার আন্ডারে, যে ওই কলেজ ইউনিভার্সিটিতে মানে ওনাদের যে অধ্যক্ষগুলো আছে তাদের সাথে আলোচনা করে, বা ডিসি অফিসে যখন মিটিং হয় ডিসি স্যার সমন্বয় করে মিটিং করে, যে প্রত্যেক স্কুলে এই কলেজে অন্তত এইচআইভি টেস্টটা যে ম্যান্ডেটরি করে করা গেল, তাহলে হয়তো বা কি আমরা একটা অ্যাভারেজ রেজাল্ট জানতে পারবো, সবার টেস্ট হয়ে গেলে বুঝতে পারবো যে আসলে কতজন এইচআইভি পজিটিভ শনাক্ত আছে, এবং তাদেরকে আমি চিকিৎসার আওতায় আনতে পারবো, তাহলে নতুন করে আর কেউ ডিটেক্ট হবে না। এখন একজন এমএসএম যদি, মানে এমএসএম বা এমএসডাব্লিউ, দেখা যায় যে একসাথে থাকতে থাকতে একটা ভালো মানুষও নষ্ট হয়ে যায়। মানে মানুষটা আমরা যখন হচ্ছে ছোটবেলা থেকে যখন আমরা সিগারেটে, একদিন আমাদের সিগারেট খাইতে গেলে কাশি আইছে, তারপর ধীরে ধীরে অভ্যস্ত একটা প্র্যাকটিসের দাস হয়ে গেছে। ঠিক এমএসএম প্র্যাকটিসটা এমন যে 3 জন এমএস এর মধ্যে একজন ভালো ছেলেকে পছন্দ হয়েছে, কাছে নিয়ে দেখতে দেখতে নিয়ে যায়, প্রোগ্রামে নিয়ে যায়, দেখ করায় না, এভাবে দেখতে ভালো লাগবে, তোর ভালো লাগবে, ডিমোটিভেট করে ভালো ছেলেটাও নষ্ট হয়ে যাচ্ছে, এমএসএম প্র্যাকটিসে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি আমার ছেলে, আমার আপনার ছেলে মেয়েগুলা, ছেলেগুলা কি হতেছে,
একটা ঝুঁকির মধ্যে পড়ছে, এইচআইভির মতো ঝুঁকির মধ্যে, পাশাপাশি যে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বেশি কাজ করতে হবে এই জায়গায় এখন, আমি যেটা মনে করি যে, এবং আমরা সাধারণ মানুষের বাইরে না, আমরা যে প্রাইভেট হসপিটালগুলোতে এইচআইভি টেস্ট করি, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে রিয়ালিটি টেস্টটা হয় কিনা তা তো আমরা জানি না। যদি তাই হইতো তাহলে প্রাইভেট হসপিটাল থেকে আমাদের এইচআইভি পজিটিভে রেফার করে এখানে পাঠাইতো, আমরা এখান থেকে চিকিৎসা নিতে, কিন্তু আমরা তো এই যাবৎ পাই নাই। আমরাই পাচ্ছি, তারা পাচ্ছে না, তার মানে কি সেখানে কি চিকিৎসা হচ্ছে? আমি নাম বলবো না, দেখা যায় যে অনেক, আমার একজন এইচআইভি পজিটিভ পেশেন্ট, সে আইসে এক প্রাইভেট ক্লিনিকে সিজার করছে, সেখান থেকে সে মানে পরীক্ষিত রক্ত নিয়েছে, কিন্তু সঠিকভাবে মানে পরীক্ষা হয় নাই, সেখানে সে এইচআইভি পজিটিভের রক্ত গ্রহণ করে সে এইচআইভি পজিটিভ হয়ে গেছে। তাহলে এইভাবে যদি মানে দেখা যায় যে যেখানে চিকিৎসা কেন্দ্র, যেখানে প্রাইভেট হসপিটাল, সেখানে যদি ভালোভাবে স্ক্রিনিং টেস্ট না হয়, সেক্ষেত্রে আমি বা আপনি বা এই সাধারণ জনগণ ঝুঁকির মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমরা যদি বারবারই বলি যে মাদক সেবী এইচআইভিতে ঝুঁকিতে আছে বেশি, তা না, আমরা সবাই ঝুঁকির মধ্যে আছি। এবং যদি প্রত্যেকটা যন্ত্রপাতি, যেসব অপারেশন থিয়েটার, আমাদের তো দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি থাকে না, না থাকার কারণে কি হয় যে একই যন্ত্রপাতি দিয়ে আমাদের বিশেষ করে প্রাইভেট হসপিটালে যেগুলো আছে, দেখা যায় যে ওরা একই যন্ত্রপাতি দিয়ে লিমিটেড, ওরা তো বেশি খরচ করতে চায় না, সরকার তো এখানে ভালো করার জন্য চেষ্টা করে, দেখা যায় যে একই যন্ত্রপাতি বারবার অপারেশন করছে বা ইমার্জেন্সি পেশেন্ট দেখতেছে, দেখা যায় এইচআইভি পজিটিভও যে যন্ত্র দিয়ে সেলাই টেলাই করছে বা অপারেশন করছে, ওটাতে আবার ভালো মানুষ কি করে, সেক্ষেত্রে একজন ভালো মানুষ আক্রান্ত হতে পারে। আমাদের সবসময় এদিকে এগিয়ে আসতে হবে, এবং যারা স্বাস্থ্য বিভাগের হেড, তাদেরকে দেখতে হবে যাতে প্রাইভেট হসপিটালগুলোতে এবং সরকারি হসপিটাল উভয়ই, যে যাতে অন্তত স্টেলাইজেশন বা হচ্ছে অটোক্লাভ যন্ত্রপাতিগুলো যেহেতু সঠিকভাবে স্টেলাইজেশন হয়, অটোক্লাভ হয়, তাইলে হচ্ছে যারা ইমার্জেন্সি পেশেন্ট আসবে, তারা যাতে সঠিকভাবে চিকিৎসাটা পায়, তাদের থেকে দেখা যায় এইচআইভি ছড়াবে না। আর হচ্ছে, আমি যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধানগণ আছেন, তাদেরকে বলবো তারা যাতে অন্তত যে বই পুস্তকে এইচআইভির যে প্যাসেজটা আছে, সেটা যাতে ছেলে মেয়েদেরকে অন্তত পড়ায়, বোঝে যে এইচআইভি কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না। এটা অন্তত বললে হয়তো বা 10 জনের মধ্যে 5 জন তো অন্তত সচেতন হবে, সেই 5 জন থেকে দেখা যাবে যে আর এইচআইভি ছড়াইলো না। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের পরিবার থেকে একটা শিক্ষা গ্রহণ করা, পরিবার থেকেও লিড দেওয়া উচিত। কারণ কি, আমরা বলবো যে আমাদের ছেলে মেয়েকে আমরা বুঝাবো যে এই সমাজের যে বর্তমান পরিস্থিতি, বাবা এই এইচআইভি এই কারণে ছড়াচ্ছে। যখনই আমাদের ছেলে মেয়েগুলা দেখা যায় যে 12 বছর সাবালকের দিকে যাবে, টিনেজ বয়সে যাবে, তখন বলতে হবে যে এইচআইভির ঝুঁকি কি কি হইতে পারে, মানে ঝুঁকিগুলো নিরূপণ করা, এবং কি কারণে এইচআইভি হইতে পারে। শুধু যে যৌন কাজ করলে এইচআইভি হবে তা না, আবার শুধু যে সুই সিরিজ ব্যবহার করলে এইচআইভি তা না। সুই সিরিজ ব্যবহার করলে এইচআইভি হবে, যৌন কাজ করলে এইচআইভি হবে, আবার অরক্ষিত আপনার মানে এক কথা, যে সব যন্ত্রপাতি সঠিকভাবে স্টেলাইজেশন করা নাই, এবং আমরা জানি না এই যন্ত্রপাতি কি কি, যেসব মানুষের অপারেশনে ইউজ হয়েছে তাদের শরীরে এইচআইভি ভাইরাস আছে কিনা, সেক্ষেত্রে এই যন্ত্রপাতির দ্বারাও তো আমরা এইচআইভিতে আক্রান্ত হতে পারি। সেক্ষেত্রে আমরা গর্ভবতী মা আক্রান্ত হলে তার বাচ্চাটা আক্রান্ত হবে। সেক্ষেত্রে দেখেন, একটা ভুলের কারণে একটা মা আক্রান্ত হচ্ছে, তারপর তার বাচ্চা আক্রান্ত হয়ে যাচ্ছে মায়ের বুকের দুধের মাধ্যমে। এদিকে সমাজ এবং দেশকে এবং দেশের মানুষকে এগিয়ে আসতে হবে, এবং যারা সচেতন নাগরিক আছে এবং যারা পলিটিক্যাল লিডার আছে, তারা হয়তো জনসেবায় যায়, বলবে যে দেখো আমার সমাজে এইচআইভিতে ভরে গেছে, আমার এই ছোট্ট একটা জেলা, এই জেলায় এত এইচআইভির হার, ছাত্রছাত্রীদের মধ্যে এইচআইভির হার বেড়ে গেছে, মাদক সেবীদের মধ্যে এইচআইভির হার বেড়ে গেছে, সাধারণ মানুষ। তাই আমি তোমাদের বলবো, তোমরা রক্ত নেওয়ার সময় অবশ্যই রক্ত পরীক্ষা করে নিবা, কেউ সুই সিরিজ ব্যবহার করবা না, শেয়ারিং করবা না, এবং পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলবা। ধর্মীয় অনুশাসন মেনে চললে কারো এইচআইভি হওয়ার সম্ভাবনা নাই। আমি মাসুদ রানা, কাউন্সিলর কাম অ্যাডমিনিস্ট্রেটর। আমি এই এইচআইভি পজিটিভ রোগীদেরকে পি টেস্ট কাউন্সিলিং করি, টেস্টের আগে কাউন্সিলিং করি, এবং পোস্টের কাউন্সিলিং, এবং যারা এইচআইভিতে শনাক্ত হয় তাদেরকে মানসিক কাউন্সিলিং করি, এবং তারা যাতে ভালো থাকে প্রতিনিয়ত তাদের কাউন্সিলিং করে থাকি, এবং তাদের ফ্যামিলিদের কাউন্সিলিং করি, তারা যাতে পরিবার থেকে যাতে হচ্ছে মানে ঘৃণিত না হয়, যাতে পরিবার তাকে সাপোর্ট করে, এবং পরিবারকে কাউন্সিলিং করে থাকি।